মুহূর্তে আমরা আছি হচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর বাজারের যে মেথরপট্টি আছে সেখানে আছি। তো এইখানে উপজেলা প্রশাসন এবং মধ্যনগর থানা প্রশাসন এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করে চুলাই মদ আছে, সেই চুলাই মদ জব্দ করে ওগুলোকে ধ্বংস করা হচ্ছে। তো এই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় আছেন, ওনার কথা শুনবো। আসলে আপনারা কতটুকু এখানে জব্দ করে ভেঙেছেন মদের? আমরা আমাদের মধ্য থানা পুলিশের বরাতে জানতে পেরেছি যে আমাদের পূজা উপলক্ষে এখানে যে মেথরপট্টি আছে সেখানে বিভিন্ন চোলাই মদ উৎপাদন করা হচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বিক্রি করবে দেয়নি। তারা সীমিত পরিসরে তারা কিন্তু মদ্যপান করতে পারে, কিন্তু বিক্রি সম্পূর্ণরূপে নিষেধ। তো আমরা পরবর্তীতে থানা পুলিশের আমাদের যে ওসি মহোদয় আছে ওনার সাথে আমাদের মধ্যনগর যে বাংলাদেশ সেনাবাহিনীর যে টিমটা আছে ক্যাপ্টেন শাকিল মাহমুদ উনি সহ আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করি। তো আসে আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 লিটারের মতো এখানে চোলাই মদ আমরা জব্দ করেছি, আমরা এগুলো ধ্বংস করেছি এবং তাদেরকে আমরা সতর্ক করেছি যাতে পরবর্তীতে তাদের যারা যাতে এরকম কার্যক্রম না করলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান আছেন, তা ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে আপনারা যে কেন এই অভিযান পরিচালনা করলেন। আসলে ধন্যবাদ। আমরা এটা মাঝে মাঝে পরিচালনা করে থাকি অভিযান। এটা চুলাই মদের উপকরণ, এটা প্রাথমিক স্টেজে এগুলি আমরা পেয়েছি। ইউনো মদই আছে, আমাদের এই সেনাবাহিনীর ক্যাপ্টেন সাহেব আছেন। যৌথ অভিযানে উপকরণগুলি আমরা যেহেতু ইউনো মদে ম্যাজিস্ট্রেট ওনার উপস্থিতি ওনার নির্দেশে এগুলি ধ্বংস করা হলো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পূজা উপলক্ষে বা এর মদ তৈরি করে বিক্রি করে সমাজের অসঙ্গতি সৃষ্টি না করতে পারে, মানুষকে নেশাগ্রস্ত না করতে পারে, সমাজকে ভালো রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো আমরা একটু এখন সেনাবাহিনীর যে এখানে ক্যাপ্টেন শাকিল আছেন যে ওনার সাথে আমরা কথা বলবো। আসলে এই মাদক আসলে কতটুকু ভয়ানক আমাদের সমাজের জন্য? আসলে এটার যে নেগেটিভ সাইড এটা সম্পর্কে আমরা সবাই আসলে অবগত, কিন্তু আমাদের আজকে যে মূল লক্ষ্য যে এই পূজার সময়টাতে যাতে কোনো রকম ঝুঁকিপূর্ণ কোনো কাজ কিংবা কোনো ঘটনা কিংবা কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা সকলেই জানি যে আসলে এই সকল জিনিস আসলে নেশা জাতীয় দ্রব্য, এটার কারণে যারা নেশাগ্রস্ত থাকবে তাদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কিংবা দুর্ঘটনা জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। সেই উপলক্ষেই এখানে আমাদের উজ্জ্বল ভাই আছেন আর ওসি মনিবুর সাহেবের ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে আমরা এখানে জানতে পারি মেথরপট্টিতে এরকম একটা অবস্থা চলতেছে যেখানে আসলে প্রয়োজনের অধিক মদ উৎপন্ন হচ্ছে এবং বিক্রি হচ্ছে। সেখানে আসলে আমরা অভিযান চালনা করলাম যাতে করে আমরা আমাদের মূল টার্গেট যেটা যে একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজাটা সম্পূর্ণভাবে আয়োজন করা যায় আর কি।